আনারস আমার পছন্দের ফলের মধ্যে একটা। এই ফলটা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেই না। মিষ্টি আনারস মাখাইলে যে এত মজা লাগে, তো আজকে আপনাদের সাথে আনারস মাখানোর রেসিপিটাই শেয়ার করব। তো প্রথমে আনারসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে দুই সাইডের মুখটা কেটে আমি মাঝ বরাবর কেটে খুব ভালোভাবে এটা খোসা ছাড়িয়ে নেব। দেখতে হবে যেন খোসা না থাকে, তাহলে এটার টেস্ট ভালো আসবে না। এরপরে এটাকে খুব ভালোভাবে স্লাইস করে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো স্লাইস করবেন। আমি মিডিয়াম করেছি, কারণ এটাকে একবারে বড় করলে এটার মধ্যে মশলাটা ঢুকবে না, যে আমরা যেটাতে মাখাবো এই জিনিসগুলো ঢুকবে না ভালোভাবে। আর একবারে ছোট করলে একদম ছোট ছোট হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার আনারসগুলোকে এক সাইডে সরিয়ে রাখবো। এবার একটা বাটিতে নিয়ে নেব বিট লবণ আর একটা মরিচ। আমি মরিচের অর্ধেকটা নিয়েছি, কারণ এই মরিচটা আগে থেকে অনেক ঝাল ছিল। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুসারে 2টা 3টাও নিতে পারেন, যদি আপনারা ঝাল বেশি খান তাহলে। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে টুকরো করে রাখা আনারস। আনারসটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কাসুন্দি। কাসুন্দিটা চাইলে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি একটু বেশি দিয়েছি, কারণ কাসুন্দি বেশি হলেই মজা লাগে আসলে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার আনারস মাখা। এটা দেখতে যতটা মজাদার লাগছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? দেখেই তো আবার লোভ পেয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আবার মাখিয়ে